স্কোয়ার ডিজাইনগুলো শিখে নিয়ে কুশন কভার শিখে নাও। 2 কালার স্কোয়ার ডিজাইন করছি এখানে। শুরুতেই 5টা চেন নিয়েছি, চেন নিয়ে 3টে ডবল ক্রুশ, একটা চেন, 3টে ডবল ক্রুশ, একটা চেন, 3টে ডবল ক্রুশ, একটা চেন, 3টে ডবল ক্রুশ, একটা চেন করে 3টে চেনের মাথায় আটকে দিয়েছি। তারপরে লাইনে সেকেন্ড লাইনে অন্য কালার দিয়েছি, সাদা দিয়েছি, কমলা দিয়ে শুরু করেছি। ওই শীটটা করে তারপরে শুরু করেছি। শীষ চেনে 3টে ডবল ক্রুশ, একটা চেনের গ্যাপে 3টে ডবল ক্রুশ, 2টো চেন, 3টে ডবল ক্রুশ, আবার একটা চেন, আবার একটা চেনের গ্যাপে 3টে ডবল ক্রুশ, 2টো চেন, 3টে ডবল ক্রুশ, এইভাবে সেকেন্ড লাইনটা করেছি। থার্ড লাইনটা এখন করছি। থার্ড লাইনটা কী করছে দেখুন, ওই শির মানে ওই যে 4টে কোণ, ওই 4টে একটা কোণ হচ্ছে শির, ওই একটা কোণে 3টে ডবল ক্রুশ, 2টো চেন, 3টে ডবল ক্রুশ করছি। দেখুন করছি এখন 3টে ডবল ক্রুশ, 2টো চেন, 3টে ডবল ক্রুশ করছি। সেকেন্ড লাইনে তাই করেছি, 4টে কোণ করে নিচ্ছি। একটা কোণ হচ্ছে 3টে ডবল ক্রুশ, 2টো চেন, 3টে ডবল ক্রুশ। এই হলো শির। এবার একটা চেন করব, একটা চেন করে আবার এই একটা চেনের গ্যাপে শুধু 3টে ডবল ক্রুশ হবে। এইভাবে স্কোয়ার ডিজাইনটা হয়। এখানে একটা চেন হচ্ছে, তার সেকেন্ড লাইনে 2টো চেন হবে, মানে 2টো গ্যাপ, তারপরে 3টে গ্যাপ। এভাবে প্রত্যেক সাইডে একটা করে গ্যাপ বেরোবে, প্রত্যেক লাইনে একটা করে গ্যাপ বেরিয়ে যায় অটোমেটিক। আমরা শুধু শিটটা ফলো করবো। শিট মানে কোনটা, কোণের তলায় কোণ, এই যে কোণ, এই যে কোণ, এই যে কোণ, এই যে এটা কোণ। হ্যাঁ, 4টে কোণটা, 4টে কোণের মাথার উপরে কোণগুলো করবেন। আর বাকি অটোমেটিক গ্যাপ বেরিয়ে গেলে 3টে ডবল ক্রুশ, একটা চেন, 3টে ডবল, একটা চেন। এই খুবই সহজ স্কোয়ার ডিজাইনটা, খুব সহজ দেখতে, কিন্তু খুব ভালো লাগে স্কোয়ারটা। এইভাবে কুশন কভারের মাপে করে নেবে। কুশন কভার মাপে করে নাও। আর একটু বেশি করবে, এমন বেশি করবে যেন পিছন দিকেও এই কুশন কভারটাকেই পিছন দিকে এরই 4টে পার্ট করে মধ্যেখানে সেলাই করলেই একটা স্কোয়ার ডিজাইনে কুশন কভার কমপ্লিট হয়ে যায়। কেমন, 2 পিস বানাতে লাগে না, পিছনটা আলাদা বানাতে লাগে না। এইটাই একটু বড় করে এই মাপে করবে, এই মাপ থেকে আরও অনেকটা বড় করবে যাতে পিছন দিকটাও কভার হয়ে যায়। এদের 2টো গ্যাপ হয়ে গেল। প্রথমে একটা গ্যাপ ছিল, 2টো গ্যাপ হয়ে গেল। শুধু কোনটা ফলো করবে, অটোমেটিক গ্যাপ হয়ে যাবে। গ্যাপ হলেই 3টে ডবল ক্রুশ, একটা চেন। এবার আবার কোণ চলে এলো। কোণ মানে 3টে ডবল ক্রুশ, 2টো চেন, 3টে ডবল ক্রুশ। শুধু 4টে কোণের মাথার বরাবর যত বড় তো এটা থালি পোষা করা যায় স্কোয়ার ডিজাইন। এখানে কুশন কভার করছে তাই কুশন কভারের মাপটা নেব, নাহলে এটা বরাবর 4টে কোণ ফলো করবে। একটা কোণ শুধু 3টে ডবল ক্রুশ, 2টো চেন, 3টে ডবল ক্রুশ, তারপরে একটা চেন করবে, তারপরে গ্যাপ পেলেই 3টে ডবল ক্রুশ, একটা চেন, 3টে ডবল ক্রুশ, একটা চেন। তা আবার যতক্ষণ ওই কোণটা না আসছে, আবার কোণ এলে 3টে ডবল ক্রুশ, 2টো চেন, 3টে ডবল ক্রুশ। এই হচ্ছে স্কোয়ার ডিজাইনের ফর্মুলা। এইভাবে করে যাও। এই একটা গ্যাপ, এই একটা গ্যাপ, গ্যাপ হলে 3টে ডবল ক্রুশ, একটা চেন, আবার এই কোণ, এভাবে করে যাও। এতটা দেখো আমি করে দিয়েছি। করে এসছে। তাহলে এই তো দেখতেও কি ভালো লাগছে দেখো। সাদার ওপরে কমলাটা কি পুরো, সাদা রঙটা এমনই, সব রঙই সাদার সঙ্গে খেলে। যে রঙ দেবে তুমি, বেগনি দাও, সবুজ দাও, লাল দাও, কালো দাও, যে রঙ দেবে সাদার সঙ্গে, সাদা রঙটা এমনই, সব রঙের সাথে সাদাটা ম্যাচ খায়। এই লাইনটা হয়ে গেল। 3টে চেনের মধ্যে আটকে দিলাম। আবার কমলা শুরু করব। আমি উল্টা কাটি না, 2 গোলা দিয়ে করছি, উল্টা কাটতে লাগছে না। টেনে টেনে করলে বোঝাও যায় না, পিছন দিকে বোঝাও যায় না কিন্তু যে উল্টো দিক, তবু এটা উল্টো দিক করতে পারো, কিন্তু দুদিকে প্রায় সমান লাগে। 3টে ডবল ক্রুশ, একটা চেন, এই গ্যাপে 3টে ডবল ক্রুশ, একটা চেন।
এইভাবে করতে হয়। আমি আর করছি না। এটা যত বড় কুশন কভারের মাপ তত বড় এইভাবে করে যাও। কুশন কভারে যতটা মাপ আর একটু বেশি করবে, যে ওইদিকেও এই একই স্কোয়ার ডিজাইনটা ওইদিকেও হয়ে যাবে। ওইদিকেই মানে একটা স্কোয়ার ডিজাইন বড় করতে হয়, তারপরে ওইদিকেও সেলাই করলে তাহলে একটাই স্কোয়ার ডিজাইনের কুশন কভার হয়ে যায়। দুটো পার্ট করার দরকার নেই। এইভাবে তাহলে কুশন কভারগুলো করো। ভালো লাগলে অবশ্যই লাইক দিও। তা স্কোয়ার ডিজাইন করে কুশন কভারটা বানিয়ে নাও। এটা 2 কালার করছে, ওটা বিভিন্ন কালার করছে, এক এক লাইন এক একটা রঙ। খুব সুন্দর দেখতে লাগে। তোমরা আজকেই শুরু করে নাও। আমি আমি আজকেই শুরু করে নাও। রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন।